কিছুদিন আগেই জানা গিয়েছিল শীঘ্রই নতুন যুদ্ধজাহাজ উন্মোচন করতে যাচ্ছে ইরান। জাহাজটি মার্কিন মডেলের চেয়েও উন্নত এবং শক্তিশালী হবে এমনটাই জানিয়েছিলেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। তবে এত কম সময়ে যে এই জাহাজ সবার সামনে চলে আসবে এটা হয়তো শত্রুদের ধারণার বাহিরে ছিল। অবশেষে 116 নট গতিতে পৌঁছাতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ প্রস্তুত করেছে ইরান, যা স্থলে প্রায় 215 কিলোমিটার প্রতি ঘন্টার গতির সমতুল্য। ইরান যেন নিজেকে তৈরি করছে দুর্বার গতিতে এবং তার প্রমাণ দিচ্ছে প্রতি মাসে তাদের সামরিক দিকে নতুন নতুন উন্মোচনের মাধ্যমে। এবারও তার ব্যতিক্রম নয়। কথা দিয়ে কথা রাখলেন তাংসিরি। অবশেষে তাংসিরি জানিয়েছেন, আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী একটি জাহাজ তৈরি করেছি, যা শত্রুকে বা ইরানের নিরাপত্তার জন্য এক শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে জাহাজটি প্রযুক্তিগত ও বিশেষায়িত সব পরীক্ষা শেষ হয়েছে। এদিকে আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জাহাজের সাথে দিলেন নতুন চমক। আইআরজিসি নৌবাহিনীতে তারা নিজস্ব যুদ্ধজাহাজ, মিসাইল, ড্রোনস এবং সাব সার্ফেস তৈরি করছে বলে জানিয়েছেন তিনি। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে আইআরজিসির দেওয়া কথাকে উদ্ধৃত করে তাংসিরি বলেন, আমরা দিনরাত এক করে ক্লান্তি ভুলে পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করছি। তবে অতীতের কথা টেনে তাংসিরি জানান, ইসলামী বিপ্লবের আগে ইরান একটি ছোট্ট মাছ ধরার নৌকাও তৈরি করতে পারত না। আমেরিকান কোম্পানিগুলি ইরানিদের জন্য এগুলি তৈরি করেছিল। তিনি বলেন, আজ আমরা সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শহীদ সোলাইমানি শ্রেণীর জাহাজ তৈরি করেছি। এই জাহাজটি খোলা সমুদ্রে অবিরাম 5000 নটিক্যাল মাইল পর্যন্ত যাত্রা করতে সক্ষম। এদিকে কদিন আগেই শহীদ বাঘেরি নামের নতুন জাহাজের কথা সামনে এনেছিলেন তাংসিরি। একসঙ্গে 14টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম এই যুদ্ধজাহাজ। একটি টিভি সাক্ষাৎকারে তাংসিরি বলেন, আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়েও উন্নত। প্রয়োজন হলে আমরা সেটি জনসম্মুখে উন্মোচন করব। অতএব আর কোনো সন্দেহ নেই যে ইরান এবার সত্যিই খেলায় নেমেছে। শুধু কথা নয়, এবার প্রমাণও রাখছে মাঠে। 116 নট গতির ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, শহীদ সোলাইমানির মতো দূরপাল্লার যুদ্ধজাহাজ কিংবা শহীদ বাঘেরির মতো ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ঘাঁটি সবই যেন একটার পর একটা দাবার চাল। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের তাংসিরির কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছে এক স্পষ্ট হুঁশিয়ারি, আমরা প্রস্তুত গতি, প্রযুক্তি আর সাহস নিয়ে। পারস্য উপসাগরে ঢেউয়ের এখন শুধু সামুদ্রিক হাওয়া নেই, আছে বারুদের গন্ধ। প্রশ্ন একটাই, কে চালাবে পরবর্তী চাল? আর সেই চাল কি হবে যুদ্ধের সময় দেবে উত্তর। কিন্তু ইরান জানিয়ে দিল তারা থেমে থাকবে না। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।